Assalamu alaikum. Dear all, welcome all of you once again to our online class. And today we are going to do our honor second year mathematical physics course. And we have been doing the Laplace transformation for the last two classes. And so this is probably our third class on Laplace transformation. So let's do it. And in previous two classes, we have discussed the basic of the Laplace transformation. And inshallah, today we will see some more rules and transformations as well. তো আসো আমরা শুরু করি। আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, হ্যাঁ, তো সেটা হচ্ছে দ্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে বেসিক আইডিয়া, সেটা আমি যদি আরেকবার তোমাদের জন্য জাস্ট একটু রিমাইন্ড স্বরূপ একটু বলি। টি যে সেটা হচ্ছে এফ অফ টি হলো টি এর একটি ফাংশন যা টি ইজ গ্রেটার দ্যান জিরো এটার জন্য সংজ্ঞায়িত। তবে এফ অফ টি এর ল্যাপ্লাস রূপান্তরকে এল এফ অফ টি বা এফ অফ এস প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এবং যা সংজ্ঞায়িত হচ্ছে এল এফ অফ টি ইকুয়ালস টু এফ অফ এস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to infinity the improper integral 0 to infinity e to the power minus st multiplied by f of t dt provided that s is greater than 0 যখন s বাস্তব যা জটিল সংখ্যা। তো ঠিক আছে, আমরা যথারীতি আজকে বলেছিলাম যে আমরা কিছু প্রবলেম দেখব। অর্থাৎ আসো আমরা শুরু থেকে দেখি, একেবারে বেসিক থেকে দেখি। আমরা যদিও প্রথম ক্লাসটা কিছুটা এটা করেছিলাম, বাট আমি আবার একটু রিভিউ করতে যাচ্ছি। আমাদের আমাদের আসলে আমাদের সুবিধার জন্য আমরা জাস্ট হচ্ছে আরেকবার রিভিউ করতে যাচ্ছি। জাস্ট হচ্ছে সরি, আমার হাত থেকে ফোনটা পড়ে গিয়েছিল। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো আমরা যদি জাস্ট একটু দেখি যে নিম্নলিখিত ফাংশনগুলোকে ল্যাপ্লাস রূপান্তরে নির্ণয় করো। আমরা এটা একটু দেখতে চাচ্ছি। তো প্রথমটা যেটা হচ্ছে নাম্বার এ ই টু দি পাওয়ার এটি, নাম্বার বি ই টু দি পাওয়ার মাইনাস এটি, নাম্বার সি ই টু দি পাওয়ার আই এটি, তারপর নাম্বার ডি ফোর ই টু দি পাওয়ার টু টি, নাম্বার ই ই টু দি পাওয়ার মাইনাস টি। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি এরকম অনেকগুলা, হ্যাঁ। তারপর নাম্বার এফ এফ অফ টি সমান সমান ওয়ান, নাম্বার জি এফ অফ টি সমান সমান টি, নাম্বার এইচ এফ অফ টি সমান সমান টি টু দি পাওয়ার এন। ওকে, সো লেটস ডু ফ্রম দ্য বিগিনিং। তো প্রথমে যেটা ই টু দি পাওয়ার এটি, ঠিক আছে। তো ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা হতে আমরা কি জানি, তোমরাও জানো যে ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা হতে কিন্তু আমরা জানি যে এল এফ অফ টি equals to improper integral integration 0 to infinity e to the power minus st multiplied by f of t dt provided that s is greater than 0। সুতরাং আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা f of t এর বদলে e to the power at বসিয়ে দিব, এবং আমরা যদি f of t এর বদলে e to the power at বসিয়ে দিই তাহলে আমরা এটা পাচ্ছি। অর্থাৎ খেয়াল করে দেখো, আমরা যদি তোমার জন্য স্ক্রিনটা একটু বড় করি, হ্যাঁ, অর্থাৎ এইটা। সো ইন্টিগ্রেশন 0 to infinity e to the power minus st e to the power at dt। তুমি যদি এখান থেকে সেকেন্ড লাইনে আসো তাহলে আমরা দেখতে পাচ্ছি ইজিলি যে সেকেন্ড লাইন মানে হচ্ছে আম, সেক্ষেত্রে আমরা ব্র্যাকেটে লিখতে পারি মাইনাস এস মাইনাস এ টি টি টি। ওকে, সুতরাং এটাও আমাদের জন্য এখন বোঝা কঠিন না। আমরা জানি যে এটার ইন্টিগ্রেশনটা, আমরা জানি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স actually equals to e to the power minus x divided by minus 1. I'm sorry, e to the power minus ax actually dx equals to e to the power minus ax divided by minus a। তো সেই হিসেবে এই ইন্টিগ্রেশনটাও কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। ইন্টিগ্রেশন of e to the power minus s minus a t dt এটা হচ্ছে equals to e to the power minus s minus a t over minus s minus a, and we have put the limit from 0 to infinity. So finally we got 1 divided by minus s minus a 0 to minus e to the power 0। Okay, now let's go to the next slide। ঠিক আছে, আমরা যদি নেক্সট স্লাইডটা একটু যাই, অর্থাৎ এইটা।
So finally we got e to the power at equals to 1 by s minus a. তো ঠিক আছে, আমরা প্রথমটা করলাম। হ্যাঁ, তো এটা e to the power at ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা কি 1 by s minus a. Okay, now let's do the second problem. E to the power minus at, ঠিক একইভাবে ল্যাপ্লাসের রূপান্তরের সংজ্ঞা হতে আমরা জানি the Laplacian of f of t equals to integration 0 to infinity e to the power minus st ft to the t is greater than 0. Okay, so আমরা f of t equals to e to the power minus at বসিয়ে পাই। খেয়াল করো আমরা কি পাই, আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের এই লাইনটা। হ্যাঁ, so L Laplacian of e to the power minus at equals to integration 0 to infinity e to the power minus st e to the power minus a t t t. So in the same way, now আমরা এটা যেটা করব, so 0 to integration 0 to infinity e to the power minus s plus a t dt. ঠিক একইভাবে আমরা ঠিক আগের মতো integration e to the power minus x equals to integration e to the power minus x t x equals to e to the power minus x divided by minus a e to the power minus ax dt হচ্ছে মানে সোজা কথা integration of e to the power minus ax dx equals to integration I'm sorry, not integration, equals to e to the power minus ax divided by minus a. ঠিক একই ফর্মেশন আমরা এটা জানি, খুব ভালো মতোই বুঝি। সুতরাং আমরা সেকেন্ড লাইনটা পেলাম e to the power minus s plus a t over minus s plus a. The limit is from 0 to infinity. সুতরাং আমরা এখন ইজিলি দেখতে পাচ্ছি যে আসলে আমরা এটাই পেলাম। সুতরাং এটা কঠিন কিছুই নয়। হ্যাঁ, okay, so the final answer is e to the power minus at equals to 1 divided by s plus a. So this is the Laplacian, so we can say the Laplacian of e to the power minus at equals to 1 by s plus a. এবং তোমাদের যদি মনে থাকে আমরা গত উইকের যে ক্লাসটা করেছিলাম সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে অ্যাকচুয়ালি some very important advantages of actually Laplacian transformation. Laplacian transformation এর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা একটা কঠিন রাশিকে একটা সহজ রাশিতে, মানে আমরা এভাবে অনেক সময় বলি যে একটা এক্সপোনেনশিয়াল ফাংশনকে বা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এটা কিন্তু একটা সিম্পল অ্যালজেব্রিক ইকুয়েশনে পরিণত করতে পারে। ঠিক একইভাবে আমরা যেটা দেখলাম, so by applying Laplacian operator on e to the power minus at, we have got simply one algebraic equation and that is 1 by s plus a. So তোমরা আগের ক্লাসটি রিভিউ করতে পারো যদি সেই ব্যাপারে আরেকটু জানতে হয়, কারণ আমরা ওই ক্লাসে তৃতীয় আলোচনা করেছি। ঠিক আছে, তো আমরা এখন এটা একটু দেখি। হ্যাঁ, এখন আমরা এই ক্লাস নাম্বার সি টা একটু দেখি। সো নাম্বার সি ই টু দি পাওয়ার আই এ টি। সো একইভাবে আমাদের আগের মতোই, সো এল এফ অফ টি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। এখন আমরা এফ অফ টি সমান সমান ই টু দি পাওয়ার আই এ টি বসিয়ে পাই। খেয়াল করো এই ইকুয়েশনটা, এই লাইনটা। হ্যাঁ, ওকে, নাও লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। ঠিক একইভাবে, সো সেম প্রসেস, কঠিন কিছুই না। দেখো, তবে এটা একটু একটু ব্যতিক্রম এই কারণে, কারণ এখানে একটা আই আছে, ইমাজিনারি নাম আই। সো যেটাই হোক না কেন আমাদের আলটিমেটলি we have got the final thing and e to the power iat, after applying the Laplacian transformation we have got 1 divided by s minus ia. Okay, now let's do the fourth one. So we have been provided with with the function 4e to the power 2t. ওকে, ঠিক একইভাবে আমরা অ্যাপ্লাই করছি এবার ল্যাপ্লাসিয়ানটা এবার আমরা অ্যাপ্লাই করছি। আচ্ছা, তো ল্যাপ্লাসিয়ানটা অ্যাপ্লাই করে আমরা এফ অফ টি সমান সমান 4e to the power 2t বসিয়ে পাই। হ্যাঁ,
আমরা দেখতে পাচ্ছি সো ইন্টিগ্রেশন 0 to infinity e to the power minus st multiplied by 4 e to the power 2t dt. সো ইন দ্য সেম ওয়ে আগের মতোই কোনো পার্থক্য নেই, অর্থাৎ আমরা যদি খেয়াল করি আমরা ঠিক এভাবেই হচ্ছে অ্যাপ্লাই করছি। সো অ্যাপ্লাই করতে করতে আমরা ফাইনালি যেটা পেলাম একইভাবে যে 4 e to the power 2t এইটার আসলে ল্যাপ্লাসিয়ান যেটা 4 over s minus 2. ওকে, নাও লেটস চেক নাম্বার 5। আমরা আসলে সহজ থেকে যাচ্ছি, আস্তে আস্তে আমরা ইনশাআল্লাহ কঠিনের দিকে যাব। হয়তো আর কয়েকটা ক্লাস আমরা নিব ল্যাপ্লাসিয়ান করার জন্য, এরপর আমরা শেষ করবো ইনশাআল্লাহ। নাম্বার সো ই টু দি পাওয়ার মাইনাস টি, ঠিক একইভাবে আমাদের যথারীতি কোনো পার্থক্য নেই। হুম, খেয়াল করে দেখো। সো এফ অফ টি সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস টি আমরা বসিয়ে পাই, কি পাই দেখো, ঠিক আগের মতোই, ঠিক না? সে এল অফ Laplacian of e to the power minus t equals to 0 to integration 0 to infinity e to the power minus t e to the power minus t dt. Okay, so as usual we will write the second line and then the third, then the fourth, and finally fifth. So সেম, আমি আর এটাকে আসলে দীর্ঘায়িত করছি না, কারণ বিষয়গুলো বুঝতেই পারছো তোমরা সহজ। So finally what we have got, that the Laplacian of e to the power minus t equals to 1 over s plus 1. ওকে, সো এবার একটু ডিফারেন্ট, এটা আসলে ঠিক ডিফারেন্ট বলা ঠিক হবে না আসলে। আহ, আমরা বলতে পারি যে আমরা ভ্যারাইটিস অফ প্রবলেম আমরা যখন সলভ করবো তখন এই ব্যাপারগুলো আমাদের দেখা জরুরি, যাতে আমাদের সব রকম উদাহরণই আমাদের সামনে থাকে। সো এখন আমরা যেটা ইউজ করবো, previously we used exponential function, now instead of exponential function we use uh, you know f of t equals to 1. Actually f of t equals to constant, this type of function. সুতরাং ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা হতে আমরা যথারীতি জানি যে l f of t equals to L of f of t equals to integration 0 to infinity e to the power minus st f of t dt. So f of t equals to 1, এখন আমরা বসিয়ে পাই। So Laplacian of 1 equals to integration 0 to infinity e to the power minus st dt. So from then equal to integration e to the power minus st dt, then e to the power minus st divided by minus s, and the same way uh, as we can see this one. So finally we can say the Laplacian of 1 actually equals to 1 over s, or 1 by s. Okay, now let's do this next one, I mean number 6. So f of t equals to, previously we have used f of t equals to 1, now we are using f of t equals to t. ঠিক একইভাবে আমাদের ল্যাপ্লাসিয়ান রূপান্তরের ডেফিনিশন থেকে আমরা f of t সমান সমান t বসিয়ে দিলাম। হ্যাঁ, তো t বসিয়ে দিলে আমরা যথারীতি এটাই পাচ্ছি। এবার একটু একটু অন্যরকম, কারণ বুঝতেই পারছো এবার ইন্টিগ্রেশন বাই পার্টস এই ব্যাপারটা চলে আসছে। তোমরা মনে করো আমরা কিন্তু ইন্টিগ্রেশন বাই পার্টস আগেও শিখেছি এবং তোমরা নিজেরাও এগুলো জানো। সুতরাং now we are applying integration by first technique. So after applying integration by first technique, we were getting um, this one. So as you can see, it's integration 0 to infinity t multiplied by e to the power minus st dt equals to, the first part is t e to the power minus st over minus s. So I have put the limit to 0 to infinity minus, again integration 0 to infinity 1 multiplied e to the power minus st over minus s dt. তো সুতরাং আমরা যেটা পেলাম ফাইনালি, আমরা এই লাইনটা, তারপর এই লাইনটা, এবং তারপর আসলে যথারীতি এই লাইনটা আমরা পেলাম। হ্যাঁ, সুতরাং তোমরা একবারে, আমি যদি তোমাদেরকে একটু জাস্ট দেখাই, ঠিক আছে, জাস্ট একবারে দেখানোর জন্য আসলে এখান থেকে আমি জাস্ট হচ্ছে এই লাইনটা কিভাবে পেলাম এটাই। সো we can say the Laplacian of t actually is 1 by s square. Okay, now we will do f of t equals to t to the power n, right? So in the same way we are putting f of t equals to t to the power n.
So the next line would be, for example, this one. So হ্যাঁ, অর্থাৎ এটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, হ্যাঁ, একটু খেয়াল করে দেখি, সেটা হচ্ছে ওকে, এই যে, so the L of t to the power n equals to integration 0 to infinity e to the power minus s t to t to the power n dt. Okay, fine. So এবার আমরা এই ইন্টিগ্রেশনটা একটু ডিফারেন্ট ওয়েতে আমাদেরকে করতে হবে টেকনিক্যালি। সো আমরা যেটা ধরছি এস অফ এস টি ইকুয়ালস টু ইউ আমাদের সুবিধার জন্য, তাহলে আমরা এরকম একটা লাইন পাবো। সো দেন উই গো টু দ্য সেকেন্ড লাইন, দেন উই গো টু দ্য থার্ড লাইন, অ্যান্ড আমরা যদি দেখি, আমরা কিন্তু গত ক্লাসে, ঠিক আমরা গত ক্লাসেই কিন্তু আমরা দেখেছি যে গ্যামা ফাংশন কিভাবে হেল্প করে, গ্যামা ফাংশন কিভাবে আমাদের ল্যাপ্লাসিয়ানে হেল্প করে, আমরা কিন্তু এটা গত ক্লাসেই দেখেছি। এবং আমরা জানি যে আমাদের গ্যামা ফাংশন ইকুয়ালস টু integration 0 to infinity e to the power minus u n plus 1 minus 1 du. This is nothing but a gamma function. তো যেটা হচ্ছে gamma of n plus 1, ঠিক না? তো তোমরা এই জন্য গত ক্লাসটা রিভিউ করতে পারো, সেখানে আমি তোমাকে দেখিয়েছি যে কিভাবে ল্যাপ্লাসিয়ানে গ্যামা ফাংশনটা আমাদেরকে হেল্প করে। So whatever, so finally we have got, so the Laplacian of t to the power n equals to n factorial over s to the power s plus 1. Okay, so এখানে একটা ছোট্ট নোট আছে যে gamma of n equals to integration 0 to infinity e to the power minus x x to the power n minus 1 dx, and gamma of n plus 1 x integration 0 to infinity e to the power n minus x x to the power n plus 1 minus 1 dx. Okay. ওকে, নাও আমরা আরো কিছু করি। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ, আমরা যদি বলি নিম্নলিখিত ফাংশনগুলো ল্যাপ্লাস রূপান্তর নির্ণয় করো, এগুলো একটু অপরূপ রকম। নাম্বার a sin at, নাম্বার b cos at, নাম্বার c sin t, নাম্বার d cos 3t, নাম্বার e to the power at cos pt, নাম্বার f e to the power minus 2t cos 3t, নাম্বার g e to the power minus 2t sin 3t. ওকে, সো লেটস ডু দ্য ফার্স্ট ওয়ান। এগুলো বুঝতেই পারছো আগের থেকে একটু ডিফারেন্ট, এগুলো সাইন অ্যান্ড কোসাইন ফাংশন, we are introducing sine and cosine function. Okay, so number a, now sin at, so ল্যাপ্লাস রূপান্তর সংক্রান্ত আমরা জানি যথারীতি এটা, এবং আমরা এখন f of t সমান সমান sin at বসিয়ে নিচ্ছি। সুতরাং l of sin at, so the Laplacian of sin at equals to what, equals to uh, integration 0 to infinity e to the power minus st sin at dt. আচ্ছা, ওকে ফাইন। সুতরাং এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এইটার যে ইন্টিগ্রেশন, ঠিক না? অর্থাৎ সোজা কথা, এইটা যে ইন্টিগ্রেশন সেটা হচ্ছে এইটা। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে এটা আসলে কোথা থেকে আসলো? হ্যাঁ, সেটা হচ্ছে এরকম ইন্টিগ্রেশনগুলো তোমাদের যদি মনে হয় ইন্টারমিডিয়েট লেভেলে থাকতে, কিন্তু এরকম অনেকগুলো ইন্টিগ্রেশন আমরা শিখেছিলাম, আর সেখানে এরকম ইন্টিগ্রেশনের ফর্মুলেশনগুলো ছিল, হ্যাঁ, যেখানে সরাসরি অর্থাৎ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স এরকম টি এক্স এরকম ফর্মুলেশনগুলো ছিল, বা ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স সাইন বি এক্স এরকম ফর্মুলেশনগুলো ছিল, এবং যেটা হচ্ছে মানে সোজা কথা এরকম একটা সিস্টেম আমরা করতে পারি, অথবা এটা আমরা আর একভাবেও করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে আমার সোজা কথা, ইন্টিগ্রেশন বাই পার্টস আমরা এভাবেও করতে পারি। তো যেভাবে আমরা করি না কেন, আমরা এটার উত্তর পাবো হচ্ছে আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সেইটা। তো এর পরের লাইনটা হচ্ছে, এটা সহজ, এটা কঠিন কিছু না, আমরা জাস্ট উই আর সিম্পলি পুটিং দ্য ভ্যালু। সো ফাইনালি উই উইল গেট you know a over s square plus a square. Okay, so what we can say, that actually the Laplacian of sin at equals to a over s square plus a square. Now let's do the second one. So b equals to cos at, so
So according to Laplace transformation, we can see that L of cos at equals to integration e to the power minus st cos at dt. সো এটাও এখন ইন দ্য সেম ওয়ে আমরা এই লাইনটা পাই। এই লাইনটা আমরা দেখি, সেটা হচ্ছে সেকেন্ড লাইন, তোমরা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো সেকেন্ড লাইনটা থেকে আসলে আমরা থার্ড লাইনটায় আসি। আচ্ছা, এরপর fourth line. So ultimately what we can see, the Laplacian of cos at equals to s over x squared plus a square. ওকে, আচ্ছা আচ্ছা, এখানে একটা আমরা দেখো, আমরা একটা নোট দিয়ে রেখেছি, সেটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার at cos bt dt, এটা ইকুয়ালস টু আসলে এইটা, অর্থাৎ ই টু দি পাওয়ার at মাল্টিপ্লাইড বাই a cos bt plus b sin bt over a square plus b square। অর্থাৎ এরকম কোনো ফর্মুলেশন যদি থাকে, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার at cos bt dt, ঠিক না, এরকম নিচে যেটা আসলে আমাদের ডিনোমিনেটর বা নিচে যেটা হর, সেখানে আসলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বসবে দুটোর ক্ষেত্রেই, এবং ই টু দি পাওয়ার এইটি দুটার ক্ষেত্রে মাল্টিপ্লাইড থাকবে কিসের সাথে, আমরা যদি এটা একটু দেখি, সাইন বিটির ক্ষেত্রে a সাইন বিটি মাইনাস b cos বিটি, এবং cos বিটির ক্ষেত্রে a cos বিটি প্লাস b সাইন বিটি। সুতরাং আমরা এই নোটটা এখানে দিয়ে দিলাম, সো দ্যাট আমরা এটা বুঝতে পারি আসলে আমরা কিভাবে করেছি। ওকে, তো নাম্বার সি সাইন টি, ঠিক একইভাবে ল্যাপ্লাসিয়ানে আমরা এফ অফ টি সমান সমান সাইন টি বসিয়ে পাই। খেয়াল করে দেখো তোমরা। সো এল অফ সাইন টি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to infinity e to the power minus xt sin t dt। ঠিক আগের মতোই, কিন্তু এটা কিন্তু আসলে কোনো পার্থক্য নেই, অর্থাৎ আমরা যদি এইভাবে দেখি, ঠিক না, আসলে সাইন টি মানে এখানে বি সমান সমান ওয়ান, দ্যাটস ইট, ঠিক না, বি সমান সমান কিন্তু আসলে এখানে ওয়ান, তো এটাকেই আসলে বলা হচ্ছে, ঠিক না, এখানে আর কিন্তু কোনো পার্থক্য নেই। আর যখন আমরা ই টু দি পাওয়ার মাইনাস এস, তখন আসলে এর মানেই হচ্ছে এ সমান সমান মাইনাস এস। সুতরাং এটা একেবারে ইজি, আমরা আসলে আলটিমেটলি এই যে দুটো এই নোটটা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এইটি কস পিটি ডিটি এবং ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এইটি সাইন পিটি ডিটি, আমরা এটাই আসলে ইউজ করছি। তো ঠিক আছে, তো আমরা এই লাইনটা পেলাম। নাও লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে, সো দিস ইজ দ্য থিং। সো আমরা গত পৃষ্ঠার পর থেকে আমরা এটা পেলাম। Finally, we have got that the Laplacian of sin t equals to 1 over s squared plus 1. Okay, now let's do number 4, cos 3t. ঠিক একইভাবে cos 3t আমরা f(t) সমান cos 3t বসাচ্ছি, এবং ইন্টিগ্রেশন 0 to infinity e to the power minus st cos 3t dt। সুতরাং এক্ষেত্রে a সমান সমান হচ্ছে মাইনাস এস এবং b সমান সমান 3। তাহলে এই যে আমাদের গতটার মতো আমরা ঠিক যেই আমরা ফর্মুলাটা ইউজ করেছি, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, অর্থাৎ ঠিক এইরকম একটা আইডেন্টিটি আমরা আবারও ইউজ করলাম, যে আমাদের সুবিধার জন্য, হ্যাঁ, যে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে এক্ষেত্রে। সুতরাং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশনটা হচ্ছে এটা হবে, এবং এখন আমরা সিম্পলি ভ্যালুগুলো পুট করলে, অর্থাৎ 0 to infinity আমরা ভ্যালুগুলো পুট করলে আমরা আমাদের আকাঙ্ক্ষিত সলিউশনটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, now that is the Laplacian of cos 3t equals to s by s squared plus 9. Okay, now let's do the next one, number 5, part 2. So number 5, the function is given as e to the power at cos bt. So now f of t equals to e to the power at cos bt. Okay, fine. So খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন অফ টু দি পাওয়ার মাইনাস এস টি টু দি পাওয়ার এইটি কস বিটি ডিটি। সুতরাং হ্যাঁ, এইবারও কিন্তু দেখে মনে হচ্ছে একটু জটিল, আসলে কিন্তু জটিল না, কারণ আগের মতোই, ঠিক আমাদের সেই আগের আইডেন্টিটি, অর্থাৎ সোজা কথা আমাদের এই আইডেন্টিটিটাই, কোনো পার্থক্য নেই, আমাদের এই আইডেন্টিটিটাই আমরা বারবার আসলে ইউজ করছি। হ্যাঁ, এটাই।
সুতরাং এখন এ সমান সমান হবে জাস্ট হচ্ছে আম, মানে আমাদের যেটাকে আমরা বললাম এটাকে, অর্থাৎ এ সমান সমান এখন আমরা বলবো মাইনাস এস মাইনাস এ। তো যাই হোক, এটাকে ইন্টিগ্রেট করলে যেটা হবে সেটা হচ্ছে আগের মতোই। এই যে আমরা যদি দেখি, আমরা আগেই বলেছিলাম এ সমান সমান এস মাইনাস এ, সুতরাং এটাই, ওইটা আমাদের অনেক কাজে লাগছে। সুতরাং এটা সবাইকে মাথায় রাখতে হবে। ওই দুটো ইন্টিগ্রেশন মানে অ্যাকচুয়ালি আই এম রেফারিং টু দিস পার্ট, দিস পার্টিকুলারলি দিস টু। ওকে, এই যে এখানে বলা হচ্ছে নোট, এটার কথা আমি বলছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি আমরা। ওকে, সো এখানে ছিলাম। তো আমরা এবার এই লাইনে আসলাম, then the second line, then the third line, and finally we have got that the Laplacian of e to the power at cos bt equals to s minus a divided by s square plus a square plus b square minus 2as. So I'll have, now let's do the sixth one. So if number f equals to e to the power minus 2t cos 3t. So according to the definition of Laplace transformation, we can write the Laplacian of f of t equals to integration 0 to infinity to the power minus st f of t dt. So now again we are putting f of t equals to e to the power minus 2t cos 3t, অর্থাৎ সোজা কথা যথারীতি আমাদের কাছে আমাদের সে আগের টুলস আমরা ইউজ করবো। হ্যাঁ, আগের টুলটা ইউজ করে আমরা দেখছি যে আসলে এই ইকুয়েশনটা আসলে ঠিক এরকম, কঠিন কিছুই না, সহজ, একেবারেই সহজ। এই যে, so the Laplacian of e to the power minus 2t cos 3t equals to integration 0 to infinity to the power minus st to the power minus 2t cos 3t dt. So integration 0 to infinity to the power minus s plus 2t cos 3t dt. So this time a equals to minus s plus 2. সুতরাং একইভাবে আমরা এখানে বসিয়ে দিচ্ছি এবং যথারীতি আমরা, so we get this line, then this line, and finally we have got that the Laplacian of e to the power minus 2t cos 3t s plus 2 divided by s square plus 4s plus 13. ওকে, সো আলহামদুলিল্লাহ, সো আমরা বেশ কয়েকটা করলাম। তো আমরা আরেকটা একটু দেখি। সো নাম্বার জি, so e to the power minus 2t sin 3t, same process and no difference. সুতরাং আমরা দেখি এটা একটু যদি জাস্ট আমরা একটু চেক করি, এই যে so the Laplacian of e to the power minus 2t sin 3t equals to integration 0 to infinity e to the power minus st into the power minus 2t sin 3t dt. So in the same way, এখন a সমান সমান s plus 2 t একসাথে আর কি, আই এম সরি, s plus 2। সুতরাং একই প্রসেস, সেম আইডেন্টিটি আমরা ইউজ করছি। তো সেম জিনিসটা আমরা ইউজ করে আমরা সেকেন্ড লাইন, সো দেন উই হ্যাভ টু টেক দ্য থার্ড লাইন, দেন দ্য ফোর্থ লাইন, দেন দ্য ফিফথ লাইন। ওকে, তো নেক্সট দিন আমরা ইনশাল্লাহ আশা করি আমরা আরেকটু ডিফারেন্ট প্রবলেমগুলো, সিঞ্চ অ্যান্ড কস, যেটা সিঞ্চ তোমরা যেন সাইন এইচ, সেইগুলো আমরা দেখবো। আমরা আজকে আর আলাদাভাবে এইগুলোতে যাচ্ছি না। হ্যাঁ, অর্থাৎ আমরা ধাপে ধাপে আমরা ইনশাল্লাহ সহজ থেকে কঠিনে যাব। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে, এটা আমাদের যেহেতু ইউটিউবে আপলোড হবে, অর্থাৎ এটা তুমি আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো, বা ইউটিউব কমেন্টেও কমেন্ট করতে পারো, বা ফেসবুক মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারো। তারপর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা হয়তো প্রশ্নগুলো আলোচনা করতে পারি। সো হোপফুলি ইউ হ্যাভ আন্ডারস্টুড টুডেস ক্লাস, মাই ডিয়ার অল। আচ্ছা, তো এটাই হচ্ছে বিষয়। তো আমরা আজকে যদি একটু যদি জাস্ট একটু রিমাইন্ড করার জন্য, নাথিং এলস, আমি আর একবার আমাদের আইডেন্টিটিটা একটু রিমাইন্ড করে দিচ্ছি। এটা আমাদেরকে অনেক হেল্প করেছে, ঠিক না?
So the integration e to the power at cos bt dt equals to e to the power at multiplied by a cos bt plus b sin bt, bracket close, over a square plus b square, and integration of e to the power at plus multiplied by sin bt dt equals to e to the power at multiplied by sin bt minus b cos bt, bracket closed, over a square plus b square. সো ইনশাল্লাহ নেক্সট উইকে আবার দেখা হবে নতুন আমাদের প্রবলেমগুলো নিয়ে। সো টিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।